তো সকাল সকাল বাবা কত বাজার করে নিয়ে এসছে, ইলিশ মাছ, 2 রকমের মাংস, কচুরমুখী দিয়ে খাবে ইলিশ মাছ কচুরমুখী দিয়ে। ঠিক আছে, তো মাছগুলো এখন ধুয়ে আগে ভেজে নিই, তারপরে মাংসর ব্যবস্থা পরে করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানে আরও একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি কোনো রকমই মোটামুটি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। তো এখন সকাল হচ্ছে 8টা সাড়ে 8টা মতন বাজে। আমি বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না বলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, মাও আমাকে ডাকে না। তো ঘুম থেকে উঠেছি কি, বাবা বাজার করে নিয়ে এসছে, এক গাদা বাজার করে নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে কতগুলো দেখো, তারপরে আবার 2 রকমের মাছ এনেছে, একটু মাটন এনেছে, একটু চিকেন নিয়ে এসছে। তো আমি বাবাকে বলছি একদিনে এত কিছু কেন নিয়ে এসেছে, এক একদিনে এক এক রকম আনলে তো হয়, বাড়িতে ফ্রিজ নেই কি, কোনটা রেখি কোনটা খাবার, একদিনে এত কিছু খাওয়া যায় নাকি, মাছ 2 রকমের মাংস। তো মা সেই কথা শুনে বলছে মাছ রান্না করে দেবো, আর বাবা মানে ইলিশ মাছ ভাজাটা বেশি ভালোবাসে, তাই বাবার জন্য কিছু ভাজা রেখে দেবো, আর মা বলছে যে তোর খাসির মাংসটুকু রান্না করে দেবো, আর চিকেনটুকু কাকিমাদের ফ্রিজে রেখে আসছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে। তো নানান রকম কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো এখন ধুয়ে নিয়ে যাব। মা সে রান্না করবে ধরো দুপুরবেলাতে, তো এখন না ভাজলে পরে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো মা বললো বেশি ভাজবি না, হালকা করে ভাজবি, বেশি কড়া ভাজবি না, আর বাবা যেগুলো খাবে সেগুলো বেছে বেছে পেটি দেখে একটু কড়া করে ভাজবি। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে চলে আসলাম ঘরে, এখন মাছগুলো এখন দেখি সুন্দর করে ভাজবো, ভেজে রেখে তারপরে মাংসগুলোর ব্যবস্থা করতে হবে, কারণ চিকেনটুকু ধুয়ে টিফিন বাটিতে করে কাকিমাদের ফ্রিজে রেখে আসবো, আর মটনটুকু ধুয়ে নেব। মা রান্না করবে একটু কষা কষা করে, অল্প একটুই আনে, কারণ মটন আমি ছাড়া বাড়িতে কেউ খায় না, বাবাও খায় না, বাবার প্রেশার হাই হয়ে যায়, সেজন্য বাবা খায় না, আর মা তো কোনো দিনই খায়নি, মুখেই কখনো তুলিনি। ঠিক আছে, তো মাকে বললাম যে আমি মাছগুলো হালকা করে ভেজে রাখছি, তাহলে আর কি নষ্ট হবে না। কত দাম মাছের, এই কটা মাছ নাকি 450 টাকা দাম। আমি বলছি এত মাছ আনার কি দরকার, তোমার ভাজা মাছ খেতে ইচ্ছে করলে কয়েকটা ভাজা মাছ নিয়ে, ভাজা মাছ না, কয়েকটা পেটি মাছ নিয়ে আসলেই হতো, 2-3 পিস মতো। মাছের যে দাম, মানে খাওয়া যায় না এত দাম। তাহলে ভাবো মাটনও কিন্তু অনেক দাম হয়ে গেছে আমাদের এখানে, মানে 750-800 টাকা প্রায় কিলো। তোমাদের বাড়ির কাছে, কার বাড়ির কাছে কেমন কি দাম জানি না। তো আমাদের বাড়ির এখানে 750-800 এরকম মানে মাটন, আর এই মাছ কত করে সঠিক জানি না, তবে এই কটা মাছ বলে 450 টাকা দাম। তো যাই হোক, অনেক টাকার বাজার করে নিয়ে এসে, বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ, মানে আমি, মা আর বাবা। আর বিট্টু তো মাছ খায় না, বিট্টু হচ্ছে মাংসটা বেশি পছন্দ করে, যে কোনো মাংস, সে মাটন বলো চিকেন বলো, ও মাংসটা দিয়েই ভাত খায়, মাছ অতটা ভালোবাসে না। তো এখান থেকে 2 পিস মতো ঠাম্মা দাদুর জন্য দেবো, ওর ঠাম্মা দাদু ভাজা খাক বা তরকারি খাক, যা খাই খাবে। তো 2 পিস মাছ, তো সাদা তেল দিয়ে ভাজা ভালো হবে বলে আমি অল্প একটুই তেল দিয়েছি। তো তেল গলেছে মাছে, তেল গলে মাছ পুরো ছোট হয়ে গেছে। তো ওইদিকে মাছ টাছ ভেজে রেখে তারপরে মাংস 2 রকমের ধুয়ে রেখে আমি স্নান করে নিয়েছি। স্নান করে যে এখন জামাটা মেলে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে। এদিকে আমার ঠাম্মা তো ভীষণ রাগ করে যে তুই সেই হচ্ছে বেলা গেলে স্নান করবে, আর সারাদিন মানে পোলট্রি মুরগির মতন দাবাবি, গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। আর ওইদিকে দেখো আমার ঠাম্মা গুটি গুটি পায়ে আসছে, কি করতে আসছে কি জানি, ওর ওইদিকে রান্না হয়ে গেল, ও কি রান্না করছে জানি না। তো আমার দাদু তো মানে মাংস টাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, তো দাদুর জন্য ঠাম্মা আলাদা করে রান্না করে দেয়। আর আমরা ভালো কিছু রান্না করলে, আর ঠাম্মা সব খায়, ঠাকুমা মাটন খায় না, তাছাড়া সবই খাই, মাছ মাংস সবই খাই। তারপরে একটু মুখটা ধুয়ে এসে ঘরে যাব, দেখি একটু মাথাটা আঁচড়ে সিঁদুর পরবো। তো ঘরে এসে দেখি, দেখো আমাদের বিট্টু কিভাবে শুয়ে থাকে, দেখো মানে ও না একটু বাইরে থাকে না, কেমন যেন সেই কোনো ব্যাঙের মতো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে, বাইরে যাবেই না। আমি যদি বলি যে চল একটু বাইরে যাই, বাইরে যাবেই না, মানে সেই লাফাবে, যাবে না বলে লাফাবে যে যাবো না যাবেই না জোর করে। তারপরে যদি হাতে একটা লাঠি ধরি বকি তাহলে যাবে। তো যাই হোক, তারপরে যে আমি চুলটা আঁচড়ে নিলাম, এখন সিঁদুরটা পরে দেখি একটু বাইরের দিকে যাব। ওইদিকে মায়েরও রান্নাবান্না হয়ে গেল। তারপরে আজকে হচ্ছে রবিবার, অনেক দিন ধরে ভাবছি যে একটু বগুলায় যাব,
বগুলায় যাব। তো গেল বুধবারের দিন আমি যেতে চেয়েছিলাম, কারণ বগুলাতে বুধবারে হাট বসে আর রবিবারে হাট বসে। তো মা আমাকে যেতে দেয়নি, যে একা একা এই অবস্থায় তুই যাবি না, আর মারও সময় হয়নি, ওই তর্কতর্কি করতে করতে সারা বেলা মানে চলে গেছে, আর যাওয়া হয়নি। তো বুধবার চলে গেছে, তো আজকে হচ্ছে রবিবার, আমি মাকে বলেছি আজকে আমি যাবই। তো ওই যে স্নান টান করে রেডি হয়ে আমি বগুলার দিকে যাচ্ছি। তো আমি একা একা যাবো, সেই জন্য মাও যাচ্ছে আমার সঙ্গে। তো এখন এই যে রাস্তায় উঠলাম, বাসের জন্য ওয়েট করছি। বাস আসলে উঠে যাবো, এক বাসে করে বগুলায় কাজকর্ম সেরে আর এক বাসে চলে আসবো বাড়ি। তো ইদানিং কিছুদিন ধরে না আমি কিছু খেতে পারছি না, কি করব কিছু বুঝতে পারছি না। এবার নিজে যদি কিছু খেতে না পারি, আমার ভিতরে যে বেড়ে উঠছে সেও তো কষ্ট পাবে, তাই না? তারও তো অসুবিধা হবে। তো আমি খেতে না পারলে কি করব? ইদানিং এরকম হচ্ছে। তো মাসখানি তোমাদের দাদাভাই ধরো বাড়ি নিয়ে 3 মাস হতে গেল। তো 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে মাঝখানের 1 মাস মানে গেল যে 1 মাস, সেই 1 মাসটা মোটামুটি আমি বেশ ভালো কেটেছে। কিন্তু আবার এই মাসটা না কেমন যেন যাচ্ছে, একদম কিছু খেতে পারছি না, মুখে কোনো রুচি নেই, কিছু ভালো লাগছে না, আর গলা শুকিয়ে যাচ্ছে, শুধু মানে জল খেতে ইচ্ছে করে সব সময়। তো এই বাস এসছে, আমরা বাসে উঠে গেছি। তো এই বাস থেকে একদম মার্কেটের সামনে নামবো, নেমে মার্কেট থেকে যা যা কেনার দরকার আর কি সব কিছু কিনে কেটে নিয়ে বাস স্ট্যান্ডে এসে আবার বাস উঠে বাড়ি চলে আসবো। ঠিক আছে? তো বগুলা হচ্ছে আমাদের মানে ভীষণই আর কি সুবিধা। বাড়ির সামনে থেকে বাসে উঠবো, আবার বাজারের সব কাজকর্ম সেরে আবার বাস উঠে বাড়ির সামনে নেমে পড়বো। তো এই যে আমরা বাজারে চলে এসেছি। তো বাজারের থেকে কি কি নেওয়ার জন্য এসেছি দেখো, কলা নিতে এসেছি, কারণ আমাদের গাজনা বাজারে না কলা একদমই পাওয়া যাচ্ছে না। যে ফলের দোকানেই যাচ্ছি বলছে যে গাজনার সব কলা বগুলাই চলে যাচ্ছে। ঠিক আছে? তো তাই মাকে বললাম, মা আমার ওয়েটটা কম আছে, আর তোমাদের দাদাভাই তো মানে কি বলবো খুবই মানে চিন্তায় আছে, আমার ওয়েট কম আছে। তো বলছে, আবার ডাক্তারও বলেছে কলা খেতে, ভারী জিনিস কিছু খেতে, কলা খেলে নাকি দ্রুত ওয়েট বাড়ে। তো অনেকগুলোই কলা কেনা হয়েছে। আর তারপরে যে এখানে নিমকি বিক্রি হচ্ছে, তো আমার নিমকি খেতে ভীষণ ভালো লাগে। কোনো তরকারি যদি খেতে ভালো না লাগে, থালার পাশে 2-4টে নিমকি ভাজা নিলে পরে বেশ ভাল লাগে খেতে, মুচমুচে নিমকি। তো যে কয়েকটা নিমকি নিয়ে নিচ্ছি, 300 গ্রাম মতো নিমকি নিচ্ছি। আরও কি কি কেনাকাটা করি দেখো, কলা নেওয়া হলো, এখান থেকে নিমকি নিচ্ছি। আর এটা হচ্ছে বাংলা হচ্ছে শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসটা তো আমরা সকলেই জানি শিব ঠাকুরের জন্ম মাস। তো কালকে হচ্ছে প্রথম সোমবার। তো এই সোমবারে পুজো দিয়ে প্রতি বছরে আমি সবুজ চুড়ি পরি, গেল বছরও পরেছিলাম। তো বগুলায় আসলাম, আমাদের গাজনাতে চুড়ি পাওয়া যায়নি, তো সেই জন্য ভাবলাম যে বগুলাতে আসলাম সব কিছু মানে এই বাজারের থেকেই হয়ে যাবে। তো কলা নিয়েছি বেশ কয়েকটা, তারপরে হচ্ছে নিমকি ভাজা নিলাম, যেটা আমি ভীষণ ভালোবাসি ভাত দিয়ে খেতে বা মুড়ির সঙ্গে খেতে। তো মাকে বললাম একটু কসমেটিক্সের দোকানে যেতে। তো যে 1 ডজন মতন চুড়ি নিয়েছি। তো বোনকে 2-4টে দেবো, আর যা থাকবে আমি রাখবো। তো তারপরে একটু ফাস্টফুড খাবারের দোকানে আসলাম। এই দোকানেই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসতো প্রায়। তো এই যে মার্কেট থেকে কত কিছু কিনে নিয়ে আসলাম, কলা, তারপরে নাল, যেটা আমার বাবা ভালোবাসে এবং আমিও ভীষণ ভালোবাসি নাল খেতে। ঠিক আছে? তারপরে অনেক দিন ধরে মুগলাই খেতে ইচ্ছে করছিল, যেটা তোমাদের দাদাভাই বাড়ি থাকতেও মানে সময় পায়নি আর সুযোগ হয়নি, খাওয়া হয়নি। তো দেখো 3 ছড়া কলা নিয়ে এসছি। আর তারপরে ওই যে বললাম অনেক দিন ধরে মুগলাই খেতে ইচ্ছে করছিল, তো তাই আর কি দোকান থেকে একটা মোগলাই নিয়ে এসি। তো ফাস্টফুড যে কোনো খাবার গরম গরম মুচমুচেই ভালো লাগে। তো এই যে তারপরে আমি যে 1 ডজন চুড়ি নিয়ে এসেছি। তো এখানে 12টা চুড়ি আছে। তো বোন বললো আমাকে 4টে দিস, আর আমি ভাবলাম ঠিক আছে 4টে নিলে আমার 8টা থাকবে। তো কাচের চুড়ি তো, আর এগুলো না বেশ বড় বড় চুড়ি, মানে আমার হাতের সাইজের ছিল, কিন্তু কাচের চুড়ি একটু বড় না হলে ঢুকতে গেলে ভেঙে যায়। ঠিক আছে? তো তাই একটু বড়ই নিয়েছি, যে 1 মাস ভারে পরবো। তো যাই হোক, তারপরে যে আমি মুগলাইটা থালায় সাজাচ্ছি। দেখো পুরো রুটির মতন নরম হয়ে গেছে। তো কি করা যাবে, ধরো গরম গরম বানিয়ে প্যাকেটে পুরে দিয়েছে, আর এতটা রাস্তা ধরো এসছি। আর যে কোনো ফাস্টফুড খাবার একটু গরম গরম মুচমুচেই ভাল লাগে, নরম হলে আর ভালো লাগে না। তো কি করা যাবে, এইটাই খেতে হবে। তো চলো খেয়ে নিই। আর কে কেমন মুগলাই খেতে ভালোবাসো কমেন্টসে জানিও।
তো একটা মোগলাই আমরা 3 জনে ভাগ করে খাবো, আমি, মা আর ঠাম্মা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, প্রথম থেকে এই পর্যন্ত। যারা ভিউয়ার্স আছো কেমন লাগলো কমেন্টসে জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।